আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভক্তি চুম্বন জানাই আমার মহান মুর্শিদ কেবলাজান বাবা সৈয়দ নজরুল আল কাদেরীর পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই আমার দাদা পীর সৈয়দ আজহার শাহ আল কাদেরীর পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই কালু শাহ বাবার ফকিরের পবিত্র কদমে এবং ভক্তি চুম্বন জানাচ্ছি পাকপাজন্তনের পবিত্র কদমে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি সেটা হচ্ছে, যারা আসলে প্রকৃতপক্ষে আনুগত্য স্বীকার না করবে, বায়াত গ্রহণ না করিবে, তার জন্য পরপারে বিচার দিবসে, কার্য দিবসে তার জন্য কোনো প্রকারের সুপারিশ থাকবে না। এই বিষয় নিয়ে আজকে যে ভিডিওটি আলোচনা করার জন্য আপনাদের নিকট হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটুকু না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন বায়াত গ্রহণ করাটা কতটুকু আপনার জন্য জীবনে জরুরি, আনুগত্য স্বীকার করা কতটুকু জরুরি। দেখুন, আমরা জেনে নেই পবিত্র আল কোরআনে কি বলেছেন। দেখুন, 2 নম্বর সূরা বাকারার 132 নং আয়াতে ইয়াকুব নবী এবং আয়ুব নবী তার সন্তানদের বলেছেন, হে আমার সন্তানগণ এবং আমার বংশধরগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন এই ধর্ম তোমরা গ্রহণ করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একজন নবী যদি তার সন্তানদের বলে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তাহলে আমরা বুঝতে পেলাম কি, যে ইসলাম ধর্মের ভিতরে কোনো মুসলিম পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে সে শুধু মুসলিম হতে পারে না, সেটা অপূর্ণ কিছুটা মুসলিম থেকে থাকে। পরিপূর্ণ মুসলিম হতে হলে আল্লাহ তাআলার প্রতি, নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি পরিপূর্ণ জ্ঞান নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে আনুগত্য স্বীকার করতে হবে। সরাসরি কি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করা যায় না? আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনার জীবনকে, আপনার জীবনে যত পাপ পুণ্য করেছেন সমস্ত পাপকে মোচন করার স্বার্থে এবং নিজেকে আত্মশুদ্ধি করার জন্য একজন সুফি ব্যক্তির নিকট হাতে হাত রেখে আপনার আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। দেখুন, এবার দেখে নেওয়া যাক আনুগত্য বা বায়াত কিভাবে করতে হয়। 48 নম্বর সূরা ফাতহর 10 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তারা মূলত আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। তাদের হাত আল্লাহর হাতের উপর এবং এটা যেটা ভঙ্গ করল তার পরিণামই তার নিজেরই, এবং এটা যে রক্ষা করিল আমি তাকে মহাপুরস্কার দান করে থাকি। আল্লাহ তাআলা আবার বলতেছেন 18 নম্বর আয়াতে, মানে 48 নম্বর সূরা 18 নং আয়াতে আল্লাহ পাক আবার বলেছেন, যারা তোমার নিকট হাতে বায়াত গ্রহণ করিল তাদের অন্তঃকরণ কী ছিল আমি আল্লাহ অবশ্যই জানি, এবং তারা এই যে বায়াত গ্রহণ করেছে, আনুগত্য স্বীকার করেছে, তারা নিঃসন্দেহে আসন্ন বিজয় লাভ করেছে। আনুগত্য এবং বায়াত কার কাছে পড়বেন, কার নিকট পড়বেন? এটা হচ্ছে যে ব্যক্তি সুফি ব্যক্তি, যে ব্যক্তির নিকট কোনো পাপ নেই, যে রাসূলের সাথে নবীর সকল হুকুম হাকম মেনে চলে কোরআন হাদিসের আলোতে তার জীবন ব্যবস্থা রয়েছে, সে কোনো পাপ কাজে লিপ্ত নেই, এমন ব্যক্তির নিকট আপনার বায়াত গ্রহণ করতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে। 4 নম্বর সূরা নিসার 80 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য হয় সে আমারই আনুগত্য হয়, যে রাসূলের থেকে মুখ ফিরে নেয় সে আমার থেকে মুখ ফিরে নেয়। তাহলে কি বুঝতে পারলাম? আনুগত্য যদি কেউ স্বীকার করে কোনো রাসূলের মাধ্যমে, কোনো অলির মাধ্যমে, সে সরাসরি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করলো। আর আউলিয়ার কাছে যদি সে মুখ ফিরে নিল, সে নিঃসন্দেহে আল্লাহ থেকে মুখ ফিরে নিল। এর কোথায় শুনতে পেলাম? 4 নম্বর সূরা নিসার 80 নং আয়াতে। 18 নম্বর সূরা কাহাফের 57 নং আয়াতে আল্লাহ পাক আবার বলতেছেন, যে ব্যক্তিকে তার অতীতের গুনার কথা, তার কৃতকর্মের কথা ভুলিয়ে স্মরণ করিয়ে দেওয়ার পরও যদি তার কৃতকর্ম যদি ভুলে না যায়, নিজেকে সংশোধন না করে, তার মতো অভাগিনী, সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে? আবার দেখুন, পবিত্র কোরআনুল কারিমে 24 নম্বর সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ পাক আবার বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং তোমরা রাসূলের আনুগত্য স্বীকার করো, যাতে করে তুমি তোমার রব হতে অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। তাহলে কোরআনুল কারিমে বারবার ঘুরে ফিরে একই জিনিস বুঝতে পারতেছি, যে ব্যক্তি যে পর্যন্ত বায়াত গ্রহণ না করবে, আনুগত্য স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তার রবের কাছ থেকে কোনো অনুগ্রহ পাবে না। কোনো প্রকার অনুগ্রহ সে রব থেকে কোনো প্রকারেই পাবে না। অবশ্যই আমাদের এই বায়াত গ্রহণ করতে হবে। আবার দেখুন, 19 নম্বর সূরা মরিয়মের 87 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি তার রবের প্রতি আনুগত্য স্বীকার করেনি, বিচার দিবসে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আপনি এখনই আপনার আল কোরআন খুলে, এই মুহূর্তে এখনই আপনি খুলে দেখুন, আপনি বায়াত গ্রহণ ছাড়া কখনো নবী রাসূলের কোনো সুপারিশ পাবেন না। তাই আমি আপনাদের কাছে সুপরামর্শ দিতে চাই, অনুরোধ করতে চাই, আপনি যদি একজন সুফি ব্যক্তি নিকট আপনি আনুগত্য স্বীকার করেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আপনার নিজের সমস্ত পাপ পুণ্য মুছে ফেলার জন্য, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য, আপনি ভুল কাজ থেকে ভালো কাজে ফিরে আসুন। আশা করি আপনাদের যে কথাটা বুঝাতে চেয়েছিলাম বুঝতে পেরেছেন।
আশিকে মাওলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। পৃথিবীর সমস্ত মুসলিম জাতির প্রতি শুভকামনা রেখে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।